কাজটা ইউনূস সরকার শুরু করেছে দৃঢ়ভাবে সাহসিকতার সঙ্গে। আসসালামু আলাইকুম। দুর্নীতিকে প্রশ্রয় নয়, এবার তার শেষ ঘণ্টাটা বেজে গেছে। বছরের পর বছর যারা টেবিলের তলা দিয়ে লেনদেনকে পেশা বানিয়েছে, দায়িত্বকে ব্যবসা বানিয়েছে, তাদের জন্য এখন শ্বাস ফেলার সময়ও কঠিন হয়ে উঠেছে। বর্তমান সরকার যে দুটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তা কেবল কাগজে কলমে নিয়ম নয়, এটি এক বিশাল ধাক্কা সেই সব সুযোগ সন্ধানী লোকেদের বুকে। এনবিআরকে ভেঙে দুই ভাগে ভাগ করে যেভাবে নীতি নির্ধারণ ও আদায়ের ক্ষমতা আলাদা করা হয়েছে, তাতে করে আগের মতো সুবিধা নিয়ে রাষ্ট্রের পকেট কেটে খাওয়ার রাস্তা এখন বন্ধ। কর আদায়ে এখন স্বচ্ছতা, জবাবদিহিতা আর দালাল মুক্ত এক নতুন অধ্যায় শুরু হয়েছে। আর যারা এই পরিবর্তনে অস্থির হয়ে পড়েছে, তাদের মুখোশ খুঁড়ে যাচ্ছে প্রতিদিন। আরও এক ধাপ এগিয়ে সরকারি চাকরি সংশোধন আইন যেভাবে দায়িত্বহীন, অসৎ ও উস্কানিমূলক কর্মকাণ্ডকে অসদাচরণ হিসেবে চিহ্নিত করেছে, তাতে বোঝাই যাচ্ছে এই সরকার কথাই নয়, কাজে বিশ্বাস করে। এখন আর সরকারি চাকরি মানে মাসে মাসে বেতন তোলা আর চেয়ারে আরামসে বসে বড় বড় কথা বলা নয়। এখন দায়িত্বে গাফিলতি করলে, উস্কানি দিলে, শৃঙ্খলা ভাঙলে চাকরি থাকবে না এক মুহূর্তেও। এমন আইন বহু আগে আসা উচিত ছিল। এই আইন শুধু প্রশাসন পরিষ্কার করবে না, জনগণের ভরসাও ফিরিয়ে আনবে। সত্যি বলতে কি, যারা বলছে সরকার কিচ্ছু করছে না, তারা আসলে ভয়ে কাঁপছে। কারণ সরকার ঠিক সেই কাজটাই করছে যা করলে তাদের গলা শুকিয়ে যায়, আয়ু কমে যায়। একে বলে সিস্টেম ক্লিন করা। আর এই কাজটা ইউনূস সরকার শুরু করেছে দৃঢ়ভাবে সাহসিকতার সঙ্গে। এখন সময় সৎ লোকেদের জন্য, দেশের জন্য, দায়িত্ববানদের জন্য। যারা অসৎ তাদের সময় ফুরিয়েছে। দেশটা আর আগের মতো থাকবে না। এবার হিসেবের পালা শুরু। এই উদ্যোগগুলো শুধু সিদ্ধান্ত নয়, এগুলো একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দেশের অর্থনীতির গলা যারা এভাবে ধরে ফেলেছিল, যারা দপ্তরের ফাইলে দালালের হাত ছাড়া কিচ্ছু দেখত না, তাদের চক্র ভাঙা এখন সময়ের দাবি ছিল। সেই দাবির জবাব দিচ্ছে এই সরকার। এখন প্রয়োজন সর্বস্তরে এই সংস্কারের প্রভাব ছড়িয়ে দেওয়া। প্রতিটি উপজেলা, প্রতিটি দপ্তর, প্রতিটি দায়িত্বে থাকা ব্যক্তিকে বুঝিয়ে দেওয়া। এখন আর তদবির নয়, প্রয়োজন কর্মদক্ষতা। এখন আর আমার ভাইয়ের পরিচয় আছে বললেই ছাড় পাওয়া যাবে না। যারা সৎ, যারা পরিশ্রমী, তাদের জন্যই এখন এই রাষ্ট্র ব্যবস্থা সাজানো হচ্ছে। জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গায় হাত দিয়েছে সরকার। দুর্নীতিকে চিরতরে বিদায় জানানোর এই সময়কে কাজে লাগাতে হবে সবাইকে। মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে সচিবালয়ের শীর্ষ কর্মকর্তা পর্যন্ত সবার জন্য একটাই বার্তা: দায়িত্ব নিন, দেশের পাশে দাঁড়ান, নয়তো বিদায় নিন। কেননা এবার কোনো আপোষ নেই। এবার দেশ চায় সৎ নেতৃত্ব, স্বচ্ছ সিস্টেম আর জনবান্ধব প্রশাসন। আর এভাবেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, আধুনিক ও মর্যাদাপূর্ণ। আল্লাহ হাফেজ।